আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাশিরুল 360। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে অ্যাডভার্বের 5 নাম্বার টপিকস এবং শেষ টপিকস, যেটা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ অথবা কনজাংটিভ অ্যাডভার্ব এবং কিছু কনফিউশন অ্যাডভার্ব নিয়ে আলোচনা করবো। এই জন্য এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। অবশ্যই আপনারা খুব ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, তাহলে এই 3টা অ্যাডভার্ব সম্পর্কে আপনাদের একটা ক্লিয়ার কনসেপ্ট আইডিয়া চলে আসবে। ইনশাআল্লাহ খুব ভালো লাগবে। আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে ভিডিও দেখবেন এবং অবশ্যই প্রিভিয়াস লেকচারগুলো দেখবেন এবং এগুলো অবশ্যই আপনারা নোট ডাউন করে রাখবেন, তাহলে পরবর্তীতে দেখতে সুবিধা হবে। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব আলোচনার আগে আমরা ইন্টারোগেটিভ অ্যাডভার্বের ডেফিনিশনটা দেখে নিই। যে সকল অ্যাডভার্ব কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে ব্যবহৃত হয় তাদেরকে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলে। এই অ্যাডভার্বগুলো প্রশ্ন জিজ্ঞাসা করার সাথে সাথে সময়, পরিমাণ, স্থান, অবস্থা, কারণ প্রকাশ করে। এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে। যেমন হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ, হাউ মেনি, হাউ মাচ, হাউ লং, হাউ ফার, ইটিসি এগুলো দ্বারা যদি প্রশ্ন করা হয় তাহলে সেটাতে আমাদের ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। যেমন কিছু এক্সাম্পল যদি দেখি, হাউ মেনি বয়েজ আর দেয়ার ইন ইউর ক্লাস। হাউ মেনি বয়েজ, কতগুলো বালক তোমার ক্লাসে, তাহলে হাউ মেনি। এই হাউ মেনি দিয়ে প্রশ্ন করার কারণে এই হাউ মেনিটা হচ্ছে একটা আমাদের ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। হোয়েন আর ইউ স্টার্টিং ফর খুলনা, কখন তুমি খুলনার উদ্দেশ্যে রওনা হবে, একটা টাইম বোঝাচ্ছে, এই জন্য হোয়েন একটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। হোয়াই হ্যাভ ইউ ডান দিস, কেন তুমি এটা করেছো, একটা রিজন বোঝাচ্ছে এখানে, এই জন্য হোয়াই হচ্ছে একটা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। হোয়ার ডাজ শি লিভ প্লেস, সে কোথায় বাস করে, এই জন্য হোয়ারটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। তাহলে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে হোয়েন, হোয়াই, হোয়ার দিয়ে যদি প্রশ্ন করা হয় এগুলা কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন হবে না। যেখানে আমি দেখেছিলাম WH কোশ্চেন 9টার মধ্যে হোয়েন, হোয়াই, হোয়ার এবং হাউ এই 4টা দিয়ে প্রশ্ন করা হলে, হোয়েন, হোয়েন, হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ এই 4টা দিয়ে প্রশ্ন করা হলে এগুলা কি হবে, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। তারপরে আমরা আলোচনা করব রিলেটিভ অথবা কনজাংটিভ অ্যাডভার্ব। রিলেটিভ অথবা কনজাংটিভ অ্যাডভার্বটা কি? যখন এই ডেফিনেশনটা যদি আমরা দেখি, ডেফিনেশনটা বুঝতে পারলে অবশ্যই আমরা সেই অ্যাডভার্বটা সম্পর্কে বুঝতে পারবো। যখন ইন্টারোগেটিভ অ্যাডভার্বগুলো দুটি ক্লজ এর মাঝে বসে দুটি ক্লজকে যুক্ত করে তখন তাদেরকে রিলেটিভ অথবা কনজাংটিভ অ্যাডভার্ব বলে। উক্ত অ্যাডভার্বের পূর্বে যদি অ্যান্টিসিডেন্ট থাকে তবে তাদেরকে রিলেটিভ অ্যাডভার্ব, আর যদি না থাকে তবে তাদেরকে কনজাংটিভ অ্যাডভার্ব বলে। আমরা এক্সাম্পলটা দেখলে ক্লিয়ার হয়ে যাব। যে আই নো দ্য পারসন হোয়াই হি ডিড কাম, এই হোয়াইটা হচ্ছে কি এখানে একটা আমাদের রিলেটিভ অ্যাডভার্ব। এটা কিন্তু বলবে না পরীক্ষায় কখনো যে হোয়াই হুইচ অ্যাডভার্ব, রিলেটিভ নাকি কনজাংটিভ অ্যাডভার্ব, কিন্তু আপনাকে জানতে হবে যে এই হোয়াইটা হচ্ছে কি একটা আমাদের অ্যাডভার্ব। কিভাবে দেখেন, আই নো দ্য রিজন হোয়াই হি ডিড নট কাম, আমি কারণটা জানি সে কেন আসে নাই, তাহলে এই হোয়াইটা হচ্ছে একটা রিলেটিভ অ্যাডভার্ব। কখন রিলেটিভ হবে আর কখন কনজাংটিভ হবে কিভাবে বুঝবো আমরা? যদি ওই অ্যাডভার্বের পূর্বে যদি কোনো অ্যান্টিসিডেন্ট থাকে, মানে কোনো একটা ওয়ার্ড যদি থাকে তাহলে তখন সেটা হবে রিলেটিভ, আর যদি দ্য রিজন বা কোনো একটা অ্যান্টিসিডেন্ট যদি না থাকে তখন সেটা হয়ে যাবে কনজাংটিভ অ্যাডভার্ব। আই নো হোয়াই হি ডিড নট কাম, আমি জানি সে কেন আসে নাই, তাহলে এই হোয়াইটা হচ্ছে এখানে কনজাংটিভ অ্যাডভার্ব। এবং আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট জানাটা যে হোয়াইটা হচ্ছে এখানে অ্যাডভার্ব। কিভাবে রিলেটিভ কনজাংটিভ হলো, দুইটা ক্লোজের মাঝে বসে ক্লোজ দুটোকে কি করবে, যুক্ত করবে। হোয়াই এই ইন্টারোগেটিভ অ্যাডভার্ব গুলো। আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস, আমি জায়গাটা জানি সে কোথায় বাস করে, তাহলে এই হোয়ারটা হচ্ছে কি এখানে দ্য প্লেস অ্যান্টিসিডেন্ট থাকার কারণে এই হোয়ারটা হয়ে গেল রিলেটিভ অ্যাডভার্ব। আই নো হোয়ার হি লিভস, এখানে কোনো অ্যান্টিসিডেন্ট নাই, এই জন্য এটা হয়ে গেল কনজাংটিভ অ্যাডভার্ব। I assume the time when train will come, I assume the time, the time is antecedent থাকার কারণে whenটা হয়ে গেল কি রিলেটিভ অ্যাডভার্ব। I assume when the train will come, এখানে when এর পূর্বে কোনো অ্যান্টিসিডেন্ট নাই, এই জন্য এই whenটা হয়ে গেল এখানে কনজাংটিভ অ্যাডভার্ব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা হোয়াই, হোয়ার, হোয়েন কোনো বাক্যের মাঝখানে বসলে তা অ্যাডভার্ব হয়। তাহলে আপনারা আশা করি রিলেটিভ এবং কনজাংটিভ অ্যাডভার্ব এই পার্টটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন।
এবং পরবর্তীতে আমরা কিছু কনফিউশন অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব, যেটা এটা কোনো একটা পার্ট না, এটা আমি নিজেই নাম দিয়েছি যেগুলো কনফিউশন। যেমন দেখেন, আমরা অ্যাডভার্ব হিসেবে কি জানি, যে কোনো ওয়ার্ডের শেষে যদি এলওয়াই থাকে সেটা হচ্ছে অ্যাডভার্ব, যেটা আমরা খুব ছোটবেলা ক্লাস 6-7 পড়ে আসছি। এলওয়াই যুক্ত ওয়ার্ড থাকলে সেটা হচ্ছে কি আমাদের অ্যাডভার্ব। যেমন হচ্ছে ক্লেভারলি, ওয়াইসলি, নাইসলি, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। কিন্তু আমি অ্যাডজেটিভে কিন্তু আপনাদের একটা পার্ট দিয়েছি শেষে, সাম কনফিউশন অ্যাডজেটিভ, যেখানে এলওয়াই থাকলেও অ্যাডজেটিভ হয়, অ্যাডভার্ব হয় না, সেখানে আপনারা অবশ্যই অ্যাডজেটিভের শেষ পার্টটা দেখবেন, তাহলে সেখানে পাবেন। কনফিউশন কি? কাওয়ার্ডলি, ইলডারলি, খারলি, চিলি, ফ্রেন্ডলি, হোমলি, মেনলি, লাফলি, ফাদারলি, হলি, আগলি, লনলি, সিলি, হস্টলি, ডেটলি, এরা অ্যাডভার্ব নয়, এরা অ্যাডজেটিভ। তার মানে প্রত্যেকটা ওয়ার্ডের শেষে এলওয়াই আছে, কিন্তু এরা অ্যাডভার্ব নয়, এরা হচ্ছে অ্যাডজেটিভ। আমরা যেটা দেখছিলাম, নাউনের শেষে যদি এলওয়াই থাকে, তাহলে নাউনের শেষে এলওয়াই থাকলে সেটা কি হয়ে যায়? অ্যাডজেটিভ হয়ে যায়। ফ্রেন্ডলি, হোমলি, ম্যানলি, লাভলি, ফাদারলি, এগুলো সব নাউনের শেষে এলওয়াই, এর জন্য এগুলো হচ্ছে অ্যাডজেটিভ। এই জিনিসটা মনে রাখতে হবে। ইনকারেক্ট কিছু দেখি, বাক্যে আমরা কারেক্ট দেখি। হি বিহেভস ফ্রেন্ডলি, হি বিহেভস ফ্রেন্ডলি, কারণ ফ্রেন্ডলি এখানে হবে না, এই বাক্যটা রং, কারণ ফ্রেন্ডলি হচ্ছে অ্যাডজেটিভ। হি বিহেভস এ ফ্রেন্ডলি ম্যানার, এটা হচ্ছে আমাদের অ্যাডজেটিভ হওয়ার কারণে এ ফ্রেন্ডলি ম্যানার, এভাবে বাক্যটাকে দিতে হবে। দ্য ওয়ার্ক ইজ হার্ড, আমরা একটু আগে আলোচনা করছিলাম যে হার্ড কি ছিল, দ্য ওয়ার্ল্ড ম্যান ওয়ার্ক হার্ড, সে বাক্যে ছিল অ্যাডভার্ব। কিন্তু দেখেন, দ্য ওয়ার্ক ইজ হার্ড, কাজটি হয় কঠিন, এই হার্ডটা হয়ে গেল অ্যাডজেটিভ। আর হি ওয়ার্কস হার্ড, সে কঠিনভাবে বা সে কঠোরভাবে কাজটা করে, এই হার্ডটা হচ্ছে কি অ্যাডভার্ব। তাহলে এখানে কাজটা এই হার্ড দিয়ে অবস্থা বোঝাচ্ছে যে কাজটা কেমন, কাজটা হয় কঠিন, আর এখানে বোঝাচ্ছে হি ওয়ার্কস হার্ড, সে কাজটা কিভাবে করে, সে কঠিনভাবে করে, এই জন্য এই হার্ডটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমি যে কথাটা বারবার বলে আসতেছি যে কোনো পার্টস অফ স্পিচ ফিক্সড না, আপনারা অবশ্যই খুব ওয়ার্ডটা কোথায় বাক্যে বসেছে সেই জিনিসটা মনে রাখতে হবে। ইউ আর লেট, আমরা একটু আগে দেখছিলাম লেট হচ্ছে একটা অ্যাডভার্ব অফ টাইম, একটা সময় নির্দেশ করে। ইউ কেম লেট, দেখেন ইউ আর লেট, এই লেটটা এখানে হচ্ছে অ্যাডজেটিভ হিসেবে বসেছে, তুমিও দেরি। ইউ কেম লেট, তুমি দেরিতে এসেছিলে, এখানে একটা ভার্বটা সম্পন্ন হওয়ার একটা কাজ বোঝাচ্ছে, এই জন্য এই লেটটা হচ্ছে একটা অ্যাডভার্ব। তুমি কখন এসেছিলে, যদি প্রশ্ন করি, হোয়েন ডিড ইউ কাম, ইউ কেম লেট, তুমি দেরিতে এসেছিলে। আর এখানে তুমি হো দেরি, এখানে নাউনটাকে বোঝাচ্ছে, ইউটা দ্বারা নাউনের একটা অবস্থা বোঝাচ্ছে, এই জন্য এই লেটটা হচ্ছে অ্যাডজেটিভ। এটা ছিল একটা কনফিউশন অ্যাডভার্ব, এটা কোনো অ্যাডভার্বের ক্লাসিফিকেশন না, বাট আমি বোঝার জন্য এবং এটার প্রতি একটা ইম্পর্টেন্স দেওয়ার জন্য আমি এটা কনফিউশন অ্যাডভার্ব দিয়েছি, আর অ্যাডজেটিভে দিয়েছি কনফিউশন অ্যাডজেটিভ। তাহলে অবশ্যই আপনারা অ্যাডভার্বের পুরো পাঠটি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এই ছিল অ্যাডভার্বের পুরো একটা সম্পূর্ণ আলোচনা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, এবং অবশ্যই আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওগুলি শেয়ার করে দিবেন যেন তারা উপকৃত হয়। এবং সামনে আরো নতুন কোনো টপিকস নিয়ে আসবো, সেই জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করবেন যেন আপনারা প্রথমে আমার ভিডিওগুলো পেয়ে যান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।